আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব লজ্জাপতি গাছের বিশেষ কিছু গুণ নিয়ে। লজ্জাপতি গাছ অনেক প্রকারই হয়ে থাকে, তার ভিতরে একটি লজ্জাপতি গাছ এমন আছে যেটি খুবই কম পাওয়া যায়, এটি কম জন্মায় এবং বেশি একটা দেখা যায় না। সেই গাছটির নাম হচ্ছে সাদা লজ্জাপতি। এটি শুধু সুন্দরও নয়, বরং এটি অনেক ঔষধি গুণে ভরপুর। বহু ঔষধি গুণ আছে এই সাদা লজ্জাপতি গাছে। আজকে আমরা আলোচনা করব সাদা লজ্জাপতি গাছ কি, এর উপকারিতা কি এবং এটি কিভাবে ব্যবহার করা যায়। সাদা লজ্জাপতি গাছ দেখতে সাধারণ লজ্জাপতি গাছের মতো হলেও এর ফুলের রং সাদা হয়। এই গাছ মাটির কাছাকাছি ঝোপঝাড়ে জন্মায়। এর পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়, যেটা লাল লজ্জাপতিতেও হয়। তবে এটির বিশেষ কিছু ঔষধি গুণ আছে, তার ভিতরে কয়েকটি গুণের কথা আজকে বলবো। যাদের পাইলস বা অর্শ হয়, সাদা লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন সকালে মধুর সাথে যদি খাওয়া যায়, তাতে দারুণ উপকার পাওয়া যায়। খুব দ্রুত পাইলসের সমস্যার সমাধান হয়ে যায়। মা বোনদের অতিরিক্ত রক্তস্রাব যদি হয়ে থাকে, তার জন্য এই গাছটি অনেক কাজ করে। সেইটিও যদি আপনি গুঁড়ো করে খান সকালবেলা খালি পেটে, খুব দ্রুত বন্ধ হয়ে যায় এবং ভালো উপকার পাওয়া যায়। যাদের ঘা হয়েছে, ঘা শুকায় না, অনেক দিন থেকে আপনার ঘা শুকাচ্ছে না, কষ্টে আছেন, সাদা লজ্জাপতি গাছের পাতা ডাঁটা বেটে ক্ষতস্থানে লাগিয়ে দিলে দ্রুত ঘা শুকিয়ে যায়। এবং যেসব পুরুষের যৌন দুর্বলতা আছে, যেমন শুক্রাণু স্বল্পতা, পুরুষের জন্য এই গাছের মূল এক প্রকার শক্তিবর্ধক হিসেবে কাজ করে। নিয়মিত সেবন করলে অনেক উপকার পাওয়া যায়। আরও আছে যেমন অ্যালার্জি, অনেকের চর্মরোগ হয়ে থাকে, অ্যালার্জি, একজিমা বা অ্যালার্জি, এর পাতা বেটে চুলকানো জায়গায়, যেসব জায়গায় চুলকায় সেখানে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি জ্বালা কমে যায় এবং চুলকানি সেরে যায়। মূল বা শিকড় ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রাখা যায়। পাতা ও ডাঁটা বেটে প্রয়োজনে ব্যবহার করা যায়। সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আরেকটি কথা মনে রাখবেন, গর্ভবতী মহিলাদের এটা খাওয়া উচিত নয়, এতে ক্ষতি হতে পারে। অতিরিক্ত সেবন করাও ভালো নয়। আপনি যদি অতিরিক্ত সেবন করেন, আপনার কিডনি সমস্যা হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি এরকমই আরও অনেক গছন্ত ওষুধের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।